31st নাইট যারা উদযাপন করছি, এর কি করুণ পরিণতি এই সম্পর্কে একবার জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যকে গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমরা ভালোভাবেই জানি 31st নাইট এটা মুসলিমদের সংস্কৃতি নয়, এটা হলো অমুসলিমদের সংস্কৃতি। আর আমরা মুসলমান হয়ে যদি অমুসলিমদের এই সংস্কৃতিকে গ্রহণ করি, উদযাপন করি, তাহলে আমরা তো অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আমাদের কি করুণ পরিণতি হবে। আমরা অমুসলিমদের সঙ্গে জাহান্নামে বসবাস করব। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আমরা কি করব? পুরাতন বছর শেষ হয়ে যাচ্ছে, এই বছরের মধ্যে যা আমল করার প্রয়োজন ছিল আমরা করতে পারিনি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আর নতুন বছরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে নতুন বছরকে আমরা স্বাগত জানাই। দোয়ার মাধ্যমে নতুন বছরকে শুরু করি আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নতুন বছর শুরু করলাম, যেভাবে নামাজের মাধ্যমে নতুন বছর শুরু করলাম, যেভাবে জিকিরের মাধ্যমে নতুন বছর শুরু করলাম, সারাটা বছর যেন আপনার বন্দিগি করে কাটাতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর তৌফিক দান করে দিন।